একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো আর নিজে নামাজ জানে না, পাশায় লিখে নামাজ দেহে দে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, বাড়ি চালাক মাতুব্বার, যদি পারে না যে তাকেও বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। আর ফাঁসের জন্য এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মাসা উড়েছে, দেখ যে পরে প্রায় 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি, একটা হতে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নাই যে কোন আঙ্গুল উঠেছে, হ্যাঁ সব কয়টার এক গুল্লি দিচ্ছে, যেটা আগে টবে তো তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা, মনে আছেন? একটু উঠাই দেখান তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজি হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমায়ে শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি, আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুঠটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানিজান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানিজানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, ওনার এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারামখোর নিশাখোর, যারা তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল হক, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শোনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদ্দোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফিল আজা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহানা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহানা বাসি। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কবরা, দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো, সাইড দিয়ে সাইডের আব্বা কব, তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইর আব্বা জীবন বইরে ওযু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কি বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হয় না হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোরে ওই শাওড়ি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা মার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ হক, মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে? শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাজ্ঞ সাল না করতে পারলি তোর সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে ওরে বাবা হাসিনে কত বড় যা বানাইছে, এই কইয়ে দেখে টাকারে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও, তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি এনতে নেব।
এরকম কয়, আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন, আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিচ্ছে, এই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি? এই ওয়াজে আব্বারে না কইয়ে আব্বা, শ্বশুর আব্বার আব্বা 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 জিকির করতে, আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়া চাড়াই রে কয়, বাবা আমার 25,000 টাকা লাগবে, ডলি কলেজে পড়ে, ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ, শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন পুচ্ছিস বলকের জন্য, ফক ফক করে গ্যাস বেরিয়ে পানি বেরিয়ে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে কিরম ঠেয় 100 সত্যি, 100 সত্যি। আর এই তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। আক, 3 জনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যাই। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে, বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে, সরমুনা হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে। এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে, বড় বাবিরে দেখলাম, মাঝি বাবি দেখলাম, সাইজি বাবির কথা শুনছি, একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরম, ওরে আল্লাহ কিরম, কোন বাবিদের এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফতফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে যুদ্ধ এড়িয়ে দাও, থাকবো না এ ঘরে। কারণ কে আছে, সাইজি বাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়। বাপে নিয়ে গেছে দেখাতে, বৌমা এদিকে আসো, বৌমারে আইনি দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাই দে চাপড়াইয়ে, তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতি কোলে নিয়ে আইছে। পয়লা বরকত দুলোবাই হাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই কথা বলে? এর নাম হলো দায়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো সুবহানাল্লাহ। একজনের নাহে লাগিয়ে সে চিতে কয় ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, নাহে লাগিয়ে কয় ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরা তো যে বাই রোডে যেত, বাংলাদেশের একটু টাইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশে হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। তো এই মোটা দামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত বর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে,
তা হাজী সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজী সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালি জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন মারো, আর একজনের নাক ভাঙ্গা যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আর এক জায়গায়, আরে তোমার মেয়ে বউটা আর এক জায়গায়। এই দায়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দায়ুসি, যারা বেপর্দা পরিস্থিতি প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরিয়াতে বলে দায়ুস। আল্লাহ নবী বলেন না দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপর্দায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গাও তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মরো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মরো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহ নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। জোরে বলেন কয়টা? ৭৭টা শাখা আছে। ফাআফজালুহা, ১ নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭৭ শাখার ১ নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলা হয়? ইমাতাতুল আযানি তরিক। ঈমানের ৭৭ শাখার আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন, খেয়াল করেন। কয়ে চলে যাই বলা যায় না, ঔতমত্য বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও পারি নাও পারি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছে কি? এদিক খেয়াল করেন। রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটরসাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে, সেই জন্যই না? নাকি ফসল নিয়ে কইলেন গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলন মালা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়িয়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না? এমন ভাবে কলই গাদি দিয়েছে, ব্যানালা আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কলোর মধ্যে দলা বলা হইয়া খ্যাট 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 শব্দ হতেছে। ব্যানে কাকা নামিয়ে ঠেলা দপারি উঠতেছিল, কোনো মতো সম্ভব না। এই অতি অতি চেন ছিঁড়ে গেছে। তো কিরম লাগে? এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কলই রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সব খালের মধ্যে ফেলে। তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছিনি হাসিনিয়া, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কলই নাড়বা সেই জন্য। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে তো ১.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন যে কাজে লেগে না যায়। আপনাকে দেখতে কাজে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ৭৭ শাখার আরেকটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে। কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই। আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা। দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা, মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে, কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ঈমান আছে। কিভাবে ঈমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ঈমান আছে। তোমার কি ঈমান? বোরকা ভর্তি এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ঈমান আছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ২ নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? ২ নম্বর হলো কি? আল হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ,
ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে, মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, ওয়াইস কর্ণীর জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসে দিও কর্ণে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার খাজার দরবার গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্ণীর কাছে, ওয়াইস কর্ণীকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে জামা দিলি, এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই ওয়াইস লোকটা দেখে ওয়াইস কর্ণী কয় খুদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা, তুমি সাহাবা বাড়ি বসে দিয়ে কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশাকে রসুল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে, আমি ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি দিয়ে। কয় যে এই দেখো আমি ওয়াইস কর্ণীর মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি ওহুদের ময়দানের যে নবী কাবেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে, চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সিধা ভাঙ্গা না হয় তাহলে তো মেল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে, এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই, আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্ণী দাঁত ভাঙছে। তো ওই দিন ওহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল, ওয়াইস কর্ণী তো একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না, দাঁত ভাঙার সময় ভাঙলো, তো হেলমেট ব্যাঙ্গি মাথায় নাও, তা তো নেও নাই, এ গল্পটা তো কও না। ওয়াইস কর্ণী হেলমেট ভাঙ্গো মাথায় নেই নাই, দাঁত ভাঙ্গো মুখে সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে ওনার গায়ে ওনার এই অবস্থা, ও দোস্তরে ওনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরে যাবো, জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইস কর্ণীর গল্প কব। ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়ে বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা, কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলাই দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না, তুমি যা পারো সত্যি কথা বলো, বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না, নাবালেক পোলাপান যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কম বেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম, কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান ওসামা বলেছে একদল মৌলবীরে তার পরনে মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে, হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে, মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তার দেশে বসাইয়ে, ঠিক না? চাচি আম্মা ফেলু আল্লাহ বুকটা ফাটিয়ে যায়, সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন বারাঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এই কয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতভর এই গালি একটা 1000 নেকি হবে না? একটা উমরার সওয়াব তো হবেই। দাঁত ফেলায় দেবে তাপড়াইয়ে 6.5
যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনায় নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল উলুম, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, মৈসো, বগল পার্টি। এত বড় বগল, 2 বগল চাইছে, সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কত কর না কে? এই গাজা পার্টি, মৈসো পার্টি, বগল পার্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাছাই, তওবা করো। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গানে দিনের নামের সাথে সেট করে কি করে না? কথা কয়। ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে নাই। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি, বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? কয় হায়াত নাই, হায়াত কমে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়। কতক্ষণ আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি। তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবে না। কাতেবে ওহী, মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাইল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে, ওক্তীয় নামাজ পড়তে, রুমাইল মুড়ি দিয়ে মুখ কেউরে দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে। তুই জুমর নামাজ পড়ি না? কয় না, আজকে 1.5 বিঘে বই পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমো গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই থুয়েছে, বুক ফাটাই ফেলাই দেবে মমতাজ রে দিলা থইয়ে। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছাড়িয়ে দিয়া। হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আছে? তাহাজ্জুদ ছুটলো গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে। বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কানছে, ধুমসা কান্দা, দিন ভরিয়ে কানছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়িয়ে শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা, হজের গোড়ায় চলে আইছি, কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে
আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে, উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাত্তালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, আবার স্ত্রী মনে এগুলো করতেছে, তাদের যেন স্ত্রী জায়গা মতো শোয়া, এই মাথায় আবার কেটা যেন সুরসুরি দিচ্ছে। একেরা হুজুর আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কেটা কে আছে, মাথা নাড়া দিস কে? কয়ে তাহাজ্জুদ পড়বেন না? কয়ে পড়ি না পড়িস না আমার ব্যাপার, তো তুই ডাকিস কে? তোর কাজ তো ঠেসে ঠুসে আরো ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কে? কয় যে সে পরে কমানি চাচ্ছে, আবার ছুটে গেলে এবার আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন পরে কই। কয় না তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় তা না লিগা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাবা নিয়ে, তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তেই দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি, আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনারা করাই দিছি, আমি যে চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, ওই সেটাকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজেই ইবলিস। তো তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না উঠেছি না আমার ব্যাপার, তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু এই খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না তোর দাম পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টিসাব করে দিস নাকি নষ্ট। তোর কয় হুজুর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে আল্লাহর কি ওর মধ্যে উল্টো পাল্টা হবো না। হুজুর কয় যে তো গোসল ওযু করলি অত, গোসল যখন পানি তুই দিচ্ছিস, শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। কয় হুজুর ঠান্ডা পানি দে, গরম পানি দে। কয় তার মানে? কয় পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেও অত, তার জন্য তুই যখন করিয়ে দিবি তা গরমই করি দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দয় মোসাই টোসাই দিয়ে এরপরে কছে হুজুর নামাজ কি মসজিদে পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তাহলে আমি একটু গাড়ি ওই আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠে। কয় শয়তান তুই কোর কুয়োর মধ্যে নিয়ে ফেরাবিরি বাদ দে, তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কিরে আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়ে পারি। তার হুজুর চিনতে পারলেন যে আজকে শয়তান চড়বো, দিন ভরে গল্প দিতে পারবে যে শয়তানের গাড়ি উঠছি। তার নেই গাড়ি উঠে নেই, শয়তান গাড়ি করে নিয়েছে, হুজুর এনে যত্ন সহকারী মসজিদে নামাই দিয়েছে, মানে কোনো জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি, হুজু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ছেলে টুলি উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেই নেই। গোসলের পানি নিজেই বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি বেরিয়ে আনিয়ে দিছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও
দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আইবা সাহিব লিসে যাদম রয়ে আস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত কার শৈতামি কুনাদ না মাসওয়ালি গরবলি ই নস্তে লানাত বরলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর। কথা বল না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না। যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বন্দাই রে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিয়ে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং কাঞ্জেল যে শুনি এরপরে গাইতে দল ধরে যখন হাইট হাইট করতেছে কটা কুত্ত বসা ছিল ওরা রাস্তার ওই পাশে দৌড়ে চালিয়ে। এ কি জিকির না কুত্ত খেদানি? জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির যদি শিখতে যাও তাহলে বলেন দুই, আমার সাথে বলেন দুই। জোর হলো না? 3 4 ফেব্রুয়ারি। একই জিকির হল নাকি? একই জিকির নাকি? হ্যাঁ ও জিকির। বলেন 2 3 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। জোর বলেন কি? বিশ্ব ইজতেমা। জোরে বলেন। জোর হলো না? এর মধ্যে ভাজ আছে নাকি? কোনো ভেজাল আছে নাকি? ওলামায়ে কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, এহিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না? আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে। উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ আছে। উলামায়ে কিরাম যেখানে, হাটাজারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কিরাম যেখানে, এই সব উলামা যেখানে, আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, ওলামায়ে কিরাম 2 3 4 এর ইজতেমায় আছে, আল্লাহ সেখানে আছে, আমরাও সেখানে আছি। ঠিক কি না? হকু ফাঁকি বাদ দেন। এই 2 3 4 এর ইজতেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে, এত লোক। আর এরপরে আরেকটা ইজতেমা হবে, এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবে। লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবেন। একটার মধ্যে খাবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, একটার মধ্যে পায়খানা করবেন। অ্যাভেলেবেল পায়খানা। প্রথম পর্বের ইজতেমায় ওযুখানায় যাইয়া 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময়, দ্বিতীয় প্রোগ্রামে যে ইজতেমা হবে সে জায়গা মানুষ নাই, দেখি যে দুটি গাইতি যাইয়া কুলিয়েতেছে, গাইতি গরুতি ওযু বানাচ্ছে, মানুষ নাই তা কি করবে? ইজতেমারে কলঙ্ক করছে বিশ্বই। প্রথমটার ভিডিও ছাড়ে না, প্রথম ইজতেমার ভিডিও ছাড়ে না, দ্বিতীয় ইজতেমায় মাঠ ফাঁকা, এবার ভিডিও ছেড়ে, এবার ইজতেমায় জনসংখ্যা কম, মুসলমানদের পরাজয় চরমভাবে ঘটেছে, ভাইরাল করে দেয় ইজতেমার নামে। দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চুরে তছনছ করে দিয়েছে, মুসলমানদের এই বিশাল মাজমাকে, এই ইজতেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওটাই যে আমাদের দরকার নাই, আমাদের জাগতিক ভাইরালের দরকার নাই। আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি, আহলে হক ওলামায়ে কেরামের সাথে যাবো তো ইনশাআল্লাহ। যাওয়া কত আসান করে দিয়েছে আল্লাহ তাআলা। আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল, ফেরি পাওয়া যায় না, গাড়িকে গাড়ি, কত কষ্ট হয়েছে। এখন ব্রিজ হয়ে গেছে, আসানের সাথে চলে যাবেন। ব্রিজ হয়ে গেছে। গত রাত্রে আমি ঢাকা থেকে আসছি, কুয়াশা, ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না। ব্রিজে কুয়াশারে কালাম, ও কুয়াশা কাম হবে না নে, বহুত জ্বালাইছো। যে সময় ফেরিতে পার হয়েছি 13 ঘন্টা বসে রাখছো রে কুয়াশা। আর আজকে এ সারের গোড়ায় উঠে গেছি, আর টেহাতি পারলে না।
যত বড় কুয়াশা হয় ইনশাআল্লাহ 5 মিনিটের জায়গাটা 10 মিনিট লাগবে, যাবই যাব ইনশাআল্লাহ। আর চলেই আসছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমায় যাব তো, বিশ্ব ইজতেমায় যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দোস্ত এদিক তাকান, আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি আর তরজমা বলে শেষ করে দেবো, আমার টাইম শেষ। আমি 11টা পর্যন্ত ওয়াজ করি বড় আনন্দের সাথে, খুব মজা লাগতেছে। এই অল্প কয়েকজন মানুষ, তো আমার যে কোনো ছোট মাহফিল আর কি, অনেক ছোট মাহফিল, তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি সুরও জানি না, তালও জানি না। এদিক দেখেন, ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে। ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এইরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে সে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন ওখানে হলো লাইন, পরিবহন হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বহুত গাড়ি, এক একজন 2-5টারই পরিবহন কেনে। এই 5টা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই সুরে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি, কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে। এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুঁশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যাই, ব্র্যান্ড ঠিক রাখতে। ফালতু বাদ দেন, উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে। আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করে বলেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরাণ খাউলে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা, শেষ ফিনিশিং। পেশাব আইছে, ভারী পেশাব আইছে। এদিক থাকেন, আমি মাঝে মাঝে এও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, ফানাতি হয় না বাসুদ দিয়ে না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়? আগে বানায় না আগে দোয়ায়? তাহলে পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় ফানাইছি টানাইছি এখন থাকবো, বালতিটা নিয়ে যা। একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? তো ওয়াজেরও সিস্টেম, শুরু দিল ফানাতি আয়, শেষে দোয়াতি আয়। তো এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় বালতি নিয়ে বাড়ি যাই, চল যাই, দুধ বাড়ি যাবে না। বসতে হবে হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক দেখান, ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব, সব সগীরা গুনাহ মাফ। নুকাফির আনকুম সাইয়্যাত সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কেন মিয়া, কিয়ামতে যে কয় জালি তো শুনিই নেই কোনোদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি কিন্তু শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমার নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। এই হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও, এডে ফজর এডে জোহর মাঝারি ফাঁকা,
আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতির একটা লম্বা